প্রিয় দর্শক, আজ 30শে মে 2024 বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। বিকেলের যে আপডেট রয়েছে আবহাওয়ার, আগামী 24 ঘন্টায় কীরকম থাকতে পারে সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী কয়েকদিন 3 থেকে 4 দিন কীরকম পরিস্থিতি থাকতে পারে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণ কোথায় কোথায় হতে পারে বা কোন কোন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কীরকম বায়ু প্রবাহ চলবে এবং তাপমাত্রার কী পরিস্থিতি থাকবে তাও জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এই অনুরোধ রাখছি। তো এই মুহূর্তে আবহাওয়ার যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে আজ বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বা আগামীকাল বিকেল পর্যন্ত অর্থাৎ 31শে মে বিকেল পর্যন্ত বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে বজ্রসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগে এবং রংপুর বিভাগে এখন বিকেল থেকে রাতের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ময়মনসিংহ বিভাগে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টি এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালেও থাকছে। বিশেষ করে রংপুরের উত্তর দিকের অংশে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থেকেই যাচ্ছে আগামীকাল সকালে, অর্থাৎ আজ রাতের পর থেকে ভোরের দিক থেকে আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু প্রবল সম্ভাবনা রংপুর বিভাগে থাকছে। রাজশাহী বিভাগের কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। 31শে মে অর্থাৎ আগামীকাল সকালের পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে, তবে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আবার বাড়বে। ময়মনসিংহ বিভাগে কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেল পর্যন্ত, এবং তার পরবর্তী সময়ে সিলেট বিভাগে এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ছিল আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিস্থিতি। পরবর্তী সময়ে অর্থাৎ 31শে মে আগামীকাল বিকেল থেকে পরশুদিন বিকেলবেলা অর্থাৎ 1 তারিখ 1 জুন, 1 জুন 1 তারিখ বিকেলবেলা পর্যন্ত আবহাওয়ার যদি আমরা পরিস্থিতি দেখি তাহলে যা দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থাকছে। ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগে বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগেও কিন্তু 1 তারিখ সকালের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ রংপুর বিভাগে কিন্তু আগামী 24 ঘন্টা এবং তার পরবর্তী সময়েও কিন্তু ভারী বৃষ্টি চলতে থাকবে। সিলেট বিভাগেও একই রকম পরিস্থিতি, তবে রংপুর বিভাগের মতো ভারী বৃষ্টিপাত হবে না। ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায়। এছাড়া 2 তারিখে যদি আমরা দেখি, তার পরবর্তী সময়ে 2 তারিখে অর্থাৎ 1 তারিখ রাত থেকে 2 তারিখ সকাল পর্যন্ত কিন্তু রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া সিলেট বিভাগের কিছু অংশে, রংপুর বিভাগের কিছু অংশে সারাদিনই মোটামুটি 2 তারিখ সারাদিন মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। তার পরবর্তী সময়ে 3 তারিখেও রংপুর বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং 3 তারিখ বিকেলের পর থেকে ঢাকা বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আমরা যদি বায়ু প্রবাহের বিষয়টা দেখি, বায়ু প্রবাহ কিন্তু যথেষ্ট শক্তিশালী বায়ু প্রবাহ দেশের দক্ষিণ দিকে চলতে থাকবে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহ বাংলাদেশের দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু অংশ এবং কোনো কোনো দিন ঢাকা বিভাগের সম্পূর্ণ অংশেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। খুলনা এবং বরিশাল বিভাগ, এদিকে চট্টগ্রামের উত্তর দিকের অংশে কিন্তু প্রবল বায়ু প্রবাহের সম্ভাবনা থাকছে। 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ দমকা হাওয়ার পরিমাণ থাকতে পারে আগামী কয়েকদিন, এবং এটা কিন্তু চলতে থাকবে যতদিন না বর্ষা সম্পূর্ণভাবে প্রবেশ করছে। তবে যতটুকু জানা যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য সূত্র থেকে, আগামী 7 দিনের মধ্যে বর্ষা কিন্তু দেশে প্রবেশ করে যাবে। দেশে প্রবেশ না করলেও, সম্পূর্ণ দেশে প্রবেশ না করলেও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আগামী 7 দিনের মধ্যে বর্ষা কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এবং আগামী 15 দিনের যদি আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখি, তাহলে বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো এই ছিল আবহাওয়ার আপাতত পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।